দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। মা আবার আসলো আমাদের বাড়িতে, আর আমরা গেছি মাকে নিয়ে আসতে। জানো কি পুজো? আমাদের বাড়ির রঠন্তী মা কালীর পুজো। এই বছর আমরা খুব মজা করব। এখন তো এসেছি মাকে আনতে, তারপর আস্তে আস্তে আমরা মাকে বাড়ি নিয়ে যাব। আমার মনির তো খুব মজা, ওর মামার বাইকে বসে পড়লো। আর আমরা কি করব, তাই আমিও একটা টোটোতে উঠে পড়লাম। পায়ে যে খুব ব্যথা লাগছে, আর গরমও প্রচণ্ড বেশি। মায়ের বাহনকে আমরাই নিয়ে চললাম টোটোয় বসিয়ে। তবে টোটোয় বসে যেতে কিন্তু ইচ্ছা হচ্ছিল না, তাই আমি আবার নেমে পড়লাম নিচে সবার সঙ্গে হেঁটে যাব বলে। তারপর হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমরা আরও এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। সবাই মিলে যাচ্ছি একসঙ্গে। আর আমার ভাইরা তো মজায় ওরা কাগজ উড়াতে উড়াতে যাচ্ছিল। বাসটার জন্য মাকে আমরা নিয়ে যেতে পারছিলাম না, তাই আবার একজন বাস খুলে দিল, তারপরে নিয়ে আসতে পারলাম। মা যেহেতু চলেই এসেছে একেবারে বাড়ির সামনে, তাই তোড়জোড় চলছে মাকে বরণ করার জন্য। মা এবার আসবেন, তারপরে আস্তে আস্তে বাড়ির ভিতরে গিয়ে তারপরে মন্দিরে প্রতিষ্ঠা করা হবে মাকে রাখা হবে। তারপর ফুল দিয়ে সাজানো হবে, গয়না পরানো হবে, অনেক কাজ বাকি। আর আমার মা মাকে স্বাগত জানার জন্য আর আমার জন্মদায়িনী মা আমার মন্দিরের মাকে স্বাগত জানানোর জন্য তোড়জোড় একেবারে চালিয়েই যাচ্ছে। দৌড়ে দৌড়ে সমস্ত কাজ মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে, কেন কি মা আসতে আর বেশি সময় নেই। মা তো এই মুহূর্তে ঘরে এলো বলে। ঘরের মেয়ে বছর পরে ঘরে এসে গেল, তাই তাকে এবার বরণ করে ঘরে নিয়ে যাওয়া হবে। কি আনন্দের মুহূর্ত যে বলে বোঝাতে পারবো না। 1 বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। মাকে বরণ করা হলো, এবার মাকে তার স্থানে রাখা হবে। উফ, কি অপূর্ব মুহূর্ত! আমার 2 মা, আমার জন্মদায়িনী মা আর আমার মন্দিরের মা আমার চোখের সামনে। আর 2 মা কেন, 3 মা। আমার মাসি, সেও তো আমার মা। কয়জনের হয় এমন ভালো ভাগ্য? আমার আছে। আর যদি কারোর থাকে আমাকে জানিও। আমার তো অপূর্ব লাগছে।
তিনটে মাকে আমি একসঙ্গে এক ছাদের তলায় দেখতে পাচ্ছি। আহা, কি অপূর্ব মুহূর্ত। সন্ধ্যা নেমে এলো, এবার মায়ের পুজো আরম্ভ হবে। পুরোহিত মশাই এসে গেছেন, মায়ের ভোগও রেডি হয়ে গেছে এতক্ষণে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই মায়ের পুজো আরম্ভ। এখন মাকে সাজানো হচ্ছে। আমার বড়দাদা আর আপনাদের জামাই মানে আমার স্বামী দুইজন মিলে মাকে সাজাচ্ছে। প্রথমে ফুল দিয়ে, তারপর গয়না দিয়ে, তারপর ভোলে বাবাকে, ওদিকে বজরংবলীকে, এদিকে ভোলে বাবা, সবাইকে সাজিয়ে দিয়েছে সুন্দর করে। দুইজন মিলে খুব সুন্দর করে যত্ন করে সাজিয়ে দিল মাকে। দেখো কি অপূর্ব লাগছে দেখতে, এত সুন্দর লাগছে বলার কথা না, যেন মনে হচ্ছে মায়ের বিয়ে আজ। কিছুক্ষণ আগেই বললাম ভোগ রেডি হয়ে গেছে। তো ভোগগুলো আমার মা, আমি আর আমার বাড়ির সকলে আমরা মিলেমিশে একসঙ্গে তৈরি করেছি। তারপর আমার মাও তৈরি হয়ে গেছে। এখন পুজোর অপেক্ষা। আর এদিকে তো বাইরে যখন লাইটগুলো জ্বলছিল না, তখন বাইরেটাও দেখতে খুব সুন্দর লাগছিল। মায়ের সঙ্গে সঙ্গে বাইরেটাও সত্যি সত্যি যেন মনে হচ্ছে আজ আমার মায়ের বিয়ে, মানে আমার মা কালীর বিয়ে। দেখো অপূর্ব লাগছে এই দৃশ্য। আমার মায়ের বিয়ে আজ, কাল আবার মা বিদায় নিয়ে চলে যাবে, তাহলে তো বিয়েই হলো। আমাদের পুজো হচ্ছে বলো। পুজো এবার আরম্ভ হয়ে গেল। অনেকটা রাতও হয়ে গেছে, তাই সবার খাওয়া দাওয়া ওদিকে বসিয়ে দেওয়া হয়েছিল। তারপরে এদিকে পুজোর কাজও আরম্ভ হয়ে গেল। আর বাড়ি এখন পুরো ফাঁকা। এতক্ষণ অনেক ভিড় ছিল, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে সেহেতু বাড়ি ফাঁকা হয়ে গেছে। এখন আমরা বাড়ির কয়েকজনই আছি। তারপর বিশ্বাস করো বন্ধুরা, এতক্ষণ ঠান্ডা লাগছিল না, কিন্তু হঠাৎ করেই ঠান্ডাটা কোথা থেকে যে এলো। এখন কিন্তু আমার খুব ঠান্ডা লাগছে, তাই আমি টুক করে একটা চাদর গায়ে দিয়ে চলে এলাম। দাঁড়া দাঁড়া, তারা কিসে সবাই নাচবো। বাড়ি গেছিলে? আমাদের অঞ্জলি হয়ে গেছে, পুজো এবার শেষের পথে। এখন যজ্ঞ হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে পুজো শেষ হয়ে যাবে। তারপরে আবার সেই পরের দিন সকাল। ओम क्रीं दक्षिणाकलिकाय स्वाहा। ओम क्रीं दक्षिणाकलिकाय स्वाहा। ओम क्रीं दक्षिणाकलिकाय।
পুজো শেষ, আজ বিসর্জনের পালা, তাই মাকে আবার নামানো হলো। এবার মায়ের বরণ করা হবে। বরণ করা মানে এটা হচ্ছে বিদায় বরণ। আমার মা জিনিসপত্র সব গুছাচ্ছে, তারপরে হবে বরণ। সবাই মিলে মাকে বরণ করবে। আর বরণের সময় আমি থাকতে পারিনি, কেন কি সারা রাত জাগার পরে আমার মেয়েটার আমার দুজনেরই খুব শরীর খারাপ লাগছিল, তাই বিসর্জনে আর থাকা হয়নি। আমার মা গিয়েছিল, সুকুমার গিয়েছিল, কিন্তু আমার আর মনির যাওয়া হয়নি। মাকে বরণ করা হচ্ছে। এবার বাড়ির সকলে, আমার মা, জেঠিমা, বৌদি, পাশের বাড়ির কাকিমা, মাসিমা সবাই আছেন। সবাই মাকে বরণ করছে। বরণ করে নিয়ে যাওয়া হবে মাকে গঙ্গার দিকে। বিদায় বেলা আস্তে আস্তে চলেই এলো। মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। আবার একটা বছর পরে আসবে মা আমাদের বাড়িতে। 1 বছর আবার অপেক্ষা করতে হবে। তবে কি, এই অপেক্ষার মধ্যেই আনন্দটা তো লুকিয়ে আছে। মা আসবে, মা আসবে, এই তো আনন্দ। দেখতে দেখতে একটা বছর আবার কেটে যাবে। চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর কথা বলতে ভালো লাগছে না, বিদায় বেলায় মনটা খুবই খারাপ। আমি রাখলাম, তাই আর কথা বললাম না। তবে তোমরা ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যেও না, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি চললাম, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি। টাটা।